এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর সুরেশ্বরীর ডাঁটা আর আলু দিয়ে একটা মানে মাছের ঝোলের রেসিপি তৈরি করব, চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ এখানে দেখুন নিয়ে নিয়েছি, আর এখানে কাটা ডাঁটা কেটে রেখেছি, কাঁঠালের বিচি মাঝখান থেকে চিড়ে রেখেছি, আর একটা আলু এরকম করে কেটে নিয়েছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিতে হবে মাছটাকে। প্যানে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটাকে গরম করে এই যে দেখুন এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই হলুদ আর নুন মাখানো চিংড়ি মাছটা এই জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে। আমি চিংড়ি মাছ তেলের উপর ভাজবো না, প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে করছি। দেখুন আপনারা সাথে থাকুন, কীভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এই যে চিংড়ি মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ভেজে রান্না করি না, তাহলে চিংড়ি মাছ একদম শক্ত শক্ত হয়ে যায়। আমি এরকম নুন হলুদ মাখিয়ে মাছে তারপরে এরকম জলে সিদ্ধ করে নিই। চলুন এরপরে পরের ধাপে যাচ্ছি। দিয়েছি তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ওইখানে একটা বড় পেঁয়াজের হাফ এরকম করে ঘষে নিয়েছি। যে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে, এবার ওই অর্ধেক ঘষা পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই আলু ডাঁটা আর ওই কাঁঠালের বিচি এর মধ্যে দিয়ে দেবো। একটু পেঁয়াজটা লাল লাল হলে এবার এর মধ্যে ওইগুলো সব দিয়ে দিলাম, আর একটু হাফ টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আলু ডাঁটা আরও কাঁঠালের বিচি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। ওই জিরা আর আদা বেটে রেখেছি সেই মশলা দিয়ে দিব। দু চামচের মতো মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। একটু একটু জল দেবো আর কষাবো। সিদ্ধ করেছিলাম সেই জল থেকে যে চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এরা ট্রাই করবেন বন্ধুরা, খেতে খুব ভালো হয়। এখন তো পাকা কাঁঠালের সিজন, এখন কাঁঠালের বিচি পাওয়াই যায়, অ্যাভেলেবেল ইজিলি। ওই জন্য এই সময়টা আপনারা এইভাবে রান্না করে খাবেন। কাঁঠালের বিচি আলু আর আপনার ডাঁটা এই দিয়ে করে খাবেন আপনারা, বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব ভালো হয় বন্ধুরা। এবার জল দিয়ে দেবো। এবার এটাকে মিনিট 7-8 ফুটতে দিতে হবে।
দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা টেনে আসলে নামিয়ে দেবো। এটা একদম খুব সিম্পল একটা রেসিপি বন্ধুরা। আর যেহেতু এখন গরমকাল, কাঁঠাল মানে পেকে গেছে, পাকা কাঁঠালের বীজ থেকে এরকম একটা সুন্দর রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন। এটা এই সময়কারই রেসিপি, কারণ পাকা কাঁঠাল এই সময় পাওয়া যায়। ওই জন্য আমি চেষ্টা করলাম এই পাকা কাঁঠালের বীজ দিয়ে আর সুরেসুরি ডাঁটা, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই জলের ঘনত্বটা একটু কমে আসলে আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা টেনে এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে সুরেসুরি ডাঁটা, কাঁঠালের বিচি, আলু দিয়ে তরকারি। যদি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।